আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়া করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি ঘুরতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। कुछ तो गड़बड़ है दया। आखिर ये लोग मुझे फॉलो क्यों नहीं कर रहे? এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাহলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? হ্যালো, তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো, তুমি নেতার মেয়ের সঙ্গে কথা বলছো। তাড়াতাড়ি টিভিটা অন করে দেখ, তোর বাপ চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। হ্যাঁ বে হাসি, তোকে একটা গল্প বলবো। হ্যাঁ, মন দিয়া শুনবি। হ্যাঁ, তো এক রাজার একটা কুকুর ছিল। হ্যাঁ, তো কুকুরটা প্রত্যেকদিন সকালবেলায় গু খেত। হ্যাঁ, তো রাজার চোখে একদিন পড়ে যায়। হ্যাঁ, কুকুরটাকে ধরে বেধুম মার। হ্যাঁ, রাজা বলছে সালা আর গু খাবি? হ্যাঁ, আর গু খাবি? হ্যাঁ, আর গু খাবি? হ্যাঁ, আর গু খাবি? হ্যাঁ, হ্যাঁ বে তুই সত্যি গু খাবি? হ্যাঁ। কি গো? এই তুমি তো ডাক্তার দেখাতে গেছিলে, তো ডাক্তার কি বললো? ডাক্তার বললো ভিটামিন এস এর অভাব। ভিটামিন এস মানে? শপিং। ए भाई मोन्टा जो भालो नहीं, चल मत खाई। मैं तो कब से हूँ रेडी तैयार। 100 টাকা দে। সারা জীবন ভিখারি থেকে যাবি। আবে সালে, আমরা সে গিল্লো, দরজা খুলেন। দরজা খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কতজন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার সময় নেই। আমি আসলাম। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি এসো, কেন? আমাদের ওই বাড়ি থেকে কিছু লোক আসবে। আজকে আমার হবে না, আমার কাজে প্রচুর চাপ, আমি আসতে পারবো না। বেচারি আমার বোনটা, ওকে আমি কি বলবো? ও আমাদের বাড়ি আসবে আর তুমিই বাড়ি থাকবে না। সরি গো, আজকে আমি কাজে যেতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ। ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখছেন? রিপোর্টে সব ঠিকঠাক আছে তো? কংগ্রেচুলেশনস অরুণ সাহেব, আপনার বউ 6 মাসের প্রেগন্যান্ট। আরে ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি তো বিয়েই করছি 3 মাস হয়েছে। আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর তো, তাই বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে গেছে। তুমি আমাকে কথা দাও, পরের জন্মে আমাকে ভালোবাসবে। আমি তোমাকে কথা দিলাম সোনা, পরের জন্মে আমি তোমাকেই ভালোবাসবো। তাহলে পরের জন্মে আমাকে ভালোবাসো, এই জন্মে না বাবা মানছে না। হ্যালো, কোথায় তুমি? এই তো নগেন্দ্রের দোকানে এসেছি, বলো। এক্ষুনি বাড়ি আসো। আচ্ছা আসছি, এত রাগ করার কি আছে? কি রান্না করছো? গুড় রান্না করছি, খাবা? ঠিক আছে, তুমি খেতে রেস্ট নাও, আমি আজকে খাবো না। টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটায় সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা। বাই বাই। 30টা 30টা লুচি খাবে তুমি? সব দিন তো বর বানায়, আজকে তুমি বানাও না, কেমন লাগে? ঠিক আছে, তোমার 30টা, আমার 5টা, 35টা লুচি বানিয়ে ফেলবে। এই বলছি যে আমার জন্য ভাতটা বানাও, আমি পুকুর থেকে এক দুধ দিয়ে আসি। এই শোনো, ঘাস ভাজা আর বিচুলির বড়া করেছি, দুটোই খাবে তো? কি তুমি আমাকে গরু মনে করো নাকি? না না, আমি তোমাকে গরু মনে করতে পারি? আমি তো তোমাকে একটা ভেড়া মনে করি। এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে? এটা তো আমার মাথার চুল না। এইসব কি বলো তুমি? সারাদিনে আমি বাইরে গেছি, আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে? তাইলে কি আমি মিথ্যা কথা বলছি? সত্য করে বলো, এই সাথে চুল আসলো কেমনে? 1 মিনিট, এই শার্ট তো আমার না, এই শার্ট তুমি পেলে কই?
আচ্ছা একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম, এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না। তুমি এক কাজ করো, লিপস্টিকের জায়গায় সুপার ব্লু লাগানো শুরু করো। শান্তি কেন, শান্তির মায়েরও দেখতে পারবা। অনেক দিন হয়েছে ঝাটার বাড়ি খাও না, তাই না? এই কি হয়েছে তোমার? আমার না প্রেশার অনেক হাই হয়ে গেছে, কি করি বলো তো? আচ্ছা তুমি এক কাজ করো, তোমার মায়ের সাথে কথা বলো, প্রেশার লো হয়ে যাবে। কিন্তু এর আগে তো তোমার মায়ের সাথে কথা বলছিলাম। আরে বোকা, তখন তো তোমার প্রেশার লো ছিল। মায়ের খাওয়া কতদিন হয়েছে?